একটা বেশ কিছু জিনিস চোখে পড়লো। জিনিস বলতে জানো আমার কন্টেন্টকে, হ্যাঁ গামলার কথাই বলছি। আর কিছু চোখে পড়লো তার ভিডিওতে, মানে চোখে পড়ানো হলো বলতে পারো। মানে স্পেশালি ভিডিওগুলো এখন তৈরি করাই হচ্ছে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে, যাতে করে কিনা আমরা সেগুলো নিয়ে কিছু বলি। তো সেটা দেখে আবার কিছু বলার নেই আমার। দেখো তোমরা তো জানো যে মানে কিছু বলার নেই, মানে অনেক কিছু বলার আছে, সেটা জানো তোমরা। তবে এটাও তোমরা জানো যে আমি কিন্তু বাচ্চাটার সপক্ষে আমার সমস্ত কথা, যাতে বাচ্চাটা ন্যায় পায়। তবে বাচ্চা ন্যায় পাবে কি না সেটা বিচার করার আমরা কেউ নেই। আমরা চেষ্টা করতে পারি, যেটা আমরা করেছি একটা ক্যাম্পেন, জানি না সেটা কতটা কাজে আসবে, কারণ সেটা আদৌ কাজে আসতে দেওয়া হবে তো? সেটার কি সত্যিই কোনো চেষ্টা হচ্ছে? মানে আমি বাচ্চার দিক থেকে বলছি, বাচ্চার বা এই বাড়ির দিক থেকে। বাকি সব ঠিক আছে। আমার যেটা খারাপ লাগলো যে সে তো জানে যে আমার এক্স খারাপ কাজ করেছে, সে এখনও যেগুলো করছে খারাপই করছে টাকাটা রোজগারটা বাড়ানোর জন্য। এদের সকলেরই প্রফেশন হচ্ছে ব্লগিং, তাই তো? হ্যাঁ, ব্লগিং কোনো খারাপ প্রফেশন না। সারা পৃথিবীতে বহু লোক, লাখ লাখ কোটি কোটি লোক ব্লগিং করছে, তাতে কোনো অসুবিধা নেই। অসুবিধা সেখানে হয় যেখানে পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে আমি কন্ট্রোভার্সি চাই। ইভেন সেই পক্ষ থেকে বলাও হয়েছিল হ্যাঁ তোমরা কন্ট্রোভার্সি করো, কিন্তু যা বলা হয়নি, যা বলতে চাওয়া হয়েছিল সেটা হচ্ছে আমার ফেভারে করো, আমার ফেভারে ভালো ভালো কথা বলো, আমি যা খুশি করব, কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করবে কারণ আমি একটা মেয়ে। শুধু আমি একটা মেয়ে, এইটা হচ্ছে কারণ। আমি সবার সাপোর্ট পাবো, আমি সবার সাপোর্ট ডিজার্ভ করি। এটাই তার বক্তব্য ছিল, যেটা পরবর্তীকালে ক্লিয়ার হয়েছে। কারণ সে তার এগেনস্টে কেউ কোনো পয়েন্ট তুলে ধরলেই সে ভয় দেখাচ্ছে। প্রথমে ভয় ছিল স্ট্রাইক দিয়ে দেবো, পরে যখন দেখছে স্ট্রাইক দেওয়ার অপশনগুলো থাকছে না, তখন কেস করে দেবো, এই যে চোতা কাগজ দেখিয়ে দিচ্ছে। সেগুলোও কোনো ব্যাপার না, কেস কেউ করতেই পারে কারুর এগেনস্টে। কেস করলেই সে কেসটা জিতবে না। কেস কারুর এগেনস্টে কেউ করতে পারে, সেটা কোনো আশ্চর্য ঘটনা না। আমার ইচ্ছা হলো আমিও তার এগেনস্টে একটা কেস করে আসতেই পারি। যে কেউ করতে পারে, যে কারুর এগেনস্টে। আমার পকেটে অনেক পয়সা থাকলে, পয়সায় কামড়ালে আমাকে, আমি গিয়ে কেস করতেই পারি যে অমুক আমার দিকে তাকালো এইরকম করে ব্যাকা করে, এটাই একটা দোষ তার। আর যে কালো কোট যারা আছেন তারাও কেউ বাধা দেবেন না, কারণ তাদের দু পয়সা আসবে, 2 পয়সা কামাই হবে। অতএব তারা বলবেন হ্যাঁ কেস করুন, কেস করুন, যার এগেনস্টে যতগুলো ইচ্ছা। আপনি 100টা করতে চান 100টাই করুন, কিন্তু কথা হচ্ছে কেসটা করে যে তার গ্রাউন্ডগুলো কি রয়েছে সেটা 1 নম্বর প্রশ্ন। সেটা আলাদা কথা। আসলে এই যে কেস করব, ম্যাক্সিমামটা ভয় দেখানোর খাতিরে করা হচ্ছে। কেস হয়তো সে করছে বা করেছে, সবার জন্য নয়, করতে পারবে না, কারণ সে জানে সে যখন কেসে হারার জায়গাটায় থাকবে তখন কিন্তু উল্টো দিক থেকেও মানহানির মামলা করা হবে, এবং তখন সে অনেক টাকা দিতে বাধ্য হবে, যেটা সে দেবে না। অতএব তাকে তখন জেল খাটতে হবে বা আরও কিছু তার উপর শাস্তি নেমে আসবে। অতএব সে কিন্তু সাহস করে সকলের এগেনস্টে কেস করার ক্ষমতা তার নেই, সে পারবে না, সেটা সেও জানে। এইটুকুন বুদ্ধি সবারই আছে। প্রশ্ন, এত বুদ্ধি থাকা সত্ত্বেও এই যে ব্লগাররা তারা এগুলো করে কেন? যেটা বলছিলাম যে আজকে একটা জিনিস দেখলাম, মানে তার যে এক্স হাজব্যান্ড বলো বা এখনও লিগাল হাজব্যান্ড বলো, তার যে টাইটেল, সেখানে একটা জিনিস দেখলাম, সেটা নিয়ে পরে আলোচনা করছি, যেটা আমার পছন্দ হয়নি। তোমরা জানো আমি কারুর ফেভারে সেভাবে ভিডিও করি না, ঠিক আছে? আমি কিন্তু ব্লগারদের কার কি তারা কাণ্ড করছে, কাণ্ড যেটাকে বলে দোষঘাট করছে, ভুলভাল কাজ করে টাকা রোজগার বাড়ানোর চেষ্টা করছে, ইনকাম বাড়ানোর চেষ্টা করছে, আমি সেগুলো তুলে ধরি, সেগুলোই তুলে ধরবো। সেক্ষেত্রে আমি কারুর সাপোর্টে বা কারুর বিপক্ষে এরকম কোনো ব্যাপারই নেই যে আমি ওর সাপোর্টে বলে ও যা ভুল করবে আমি চোখ বুজে থাকবো, আমি দেখেও দেখবো না। না, আমি সেটা করব না। তাহলে আমি কিসের কন্ট্রোভার্সি ক্রিয়েটার? তাহলে কি আমি দোষ তুলে ধরলাম? আমি এক পক্ষের দোষ দেখবো, অন্য পক্ষের দোষ দেখবো না? না, সেটা করব না। আমার যখন যার দোষ মনে হবে আমি তার সম্বন্ধেই বলবো। সেটা তার খারাপ লাগতেই পারে, সে যখন নিজে দোষগুলো করছে তার খারাপ লাগছে না, কারণ টাইটেলে যে খেলাগুলো খেলা হচ্ছে, ক্লিক বেট দেওয়া হচ্ছে, এগুলো জেনে বুঝে করা হচ্ছে, এগুলো ইচ্ছাকৃত করা হচ্ছে, এবং এটা একটা টেন্ডেন্সি হয়ে যাচ্ছে। 5টা ব্লগার এদেরকে দেখছে, তারাও শিখছে, এবং ব্লগারদের দেখে সাধারণ মানুষ শিখছে যে যা খুশি করা যাবে, যা খুশি বলা যাবে। সেটা চলবে না, সেটাই তো স্টপ করতে হবে। এটা নিয়ে প্রচুর জল ঘোলা হচ্ছে, অনেক লাইভ দেখতে পাচ্ছি, বিভিন্ন লাইভে বিভিন্ন কথা আলোচনা হচ্ছে। সারবত্তা বিশেষ কিছু দেখলাম না, যে সেই কাদা ছোড়াছুড়ি এটাই হচ্ছে সারবত্তা, যেটা যে না এই সত্যি করেই সিনারিওটা চেঞ্জ করতে হবে, এটা কিন্তু দেখলাম না। যেটা নিয়ে রিম্পা সুন্দর একটা ভিডিও করেছে, যেখানে আমার এবং মিলির কথাও উল্লেখ করেছে, তার জন্য রিম্পাকে রিম্পা যদিও বয়সে আমার অনেক ছোট, মেয়ের মতোই প্রায় বলা যায়, তবে ওর কিন্তু মানে অন্যই রকম বুদ্ধির লেভেল। সত্যি মানে মেয়েটা ইনোসেন্ট, কিন্তু মানে বুদ্ধি আছে, যথেষ্ট বুদ্ধি ধরে এবং খুব সুন্দর কথা বলে। মানে ফ্যান হয়ে গেছি অনেক দিন আগেই।
আর যে কথাগুলো বলেছে তার প্রতিটা কথাই সত্যি, কারণ ও সত্যিকারে সবচেয়ে বেশি সাফার করেছে, এই কথাটা আমিও মানি। কারণ আমি তখন কন্ট্রোভার্সি করতাম না ঠিকই, কিন্তু এই যে মানে দলাদলি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে এবং কোন নোংরামি পর্যায়ে নেমে কত নিচে কে নামতে পারবে তার যেন কম্পিটিশন শুরু হয়ে গেছিলো, খেয়াল করেছিলাম। এবং চেষ্টা মানে তখনই মানে ইচ্ছা ছিল যে চেষ্টা করব, আমিও কন্ট্রোভার্সি করব এবং দেখিয়ে দেবো সকলকে। আজকে যেটা রিম্পা বলল যে কত ভদ্রভাবে শালীনভাবে ভিডিও করা যায় আমরা দেখাতে পেরেছি, আমি মিলি ও নিজেও ভদ্রভাবে ভিডিও করে, তবে একসময় এই গাড্ডায় পড়ে গিয়ে ও বুঝতে পারেনি হয়তো, না হলে ও কিন্তু ওর ব্যাকগ্রাউন্ড দেখলেই বোঝা যায় যে ও সেরকম মেয়েই নয়, খারাপ ভাষায় কথা বলার মেয়েই নয়। সেই জন্য মানে অবাক হতাম, তখন একটু অবাক হতাম। তবে কি সব ভিডিও দেখতেও পারতাম না, কিন্তু পরবর্তীকালে দেখেছি একদম সম্পূর্ণ চেঞ্জ করে নিয়েছে এবং এটাই যে ওর আসল ক্যারেক্টার সেটা কিন্তু বুঝেছি আমরা যারা ওকে দেখি রেগুলার আমরা কিন্তু বুঝি। যাই হোক, সেটা তো অন্য প্রসঙ্গ, সেটা নিয়েও কথা হবে হয় এই ভিডিওতে বা অন্য ভিডিওতে, বলতে পারছি না, কারণ আমি সেভাবে কিছু স্ক্রিপ্ট লিখে বা ভেবে অত বসি না। আমার যেরকম সামনে পয়েন্ট মনে পড়বে আমি বলবো। যেটা আমার মূল বিষয় বলার সেটা হচ্ছে এই যে স্বামী স্ত্রী যাদের মধ্যে কিনা একজন পরকীয়া করে বেরিয়ে গিয়েছে, আরেকজনের নামেও একটি পরকীয়ার ডিমান্ড হয়েছিল, যেটা নিয়ে দালাল প্রচুর লাফালাফি করেছে, এখনও করে যাচ্ছে এবং দালাল অনেক কিছুই করে যাচ্ছে। সে তো ঘোড়া, সে তো দালাল, সে তো করবেই, সে তার তো অকাত এবং তার লেভেল, সে কার সঙ্গে লড়বে, তার মানে দায়রা যাকে বলে, সমস্ত কিছু ঠিক আছে, সেসব দেখে নিয়েছি, বুঝে নিয়েছি, ওকে পুরো মাপা আমার হয়ে গিয়েছে, ওকে A to Z বুঝে নিয়েছি, সেজন্য ওকে নিয়ে বেশি মাথায় এই মুহূর্তে ঘামাচ্ছি না। যেটা ঘামাতে হচ্ছে সেটা হচ্ছে এই যে ব্লগার, এই স্বামী স্ত্রী দুজনকে দেখছি, স্বামীর কথাটা পরে বলছি, আগে যে মিথ্যাবাদী, প্রত্যেক দিন যে মিথ্যাবাদিতা চলছে, প্রথমেই বলি যে এই মিথ্যাবাদিতা বা মিথ্যাচারিতা কেন, এত মিথ্যাচার কেন? এই যে তার যে প্রেমিক, সোকল্ড প্রেমিক, যে সেদিন একটা নিজেকে শেষ করে দেবো বলে ধমকি দিচ্ছিল ইনস্টাতে, একটা অডিও মেসেজ ছেড়ে, 5 মিনিটের একটা অডিও মেসেজ ছেড়ে, এবং আদৌ সে কিছুই কিন্তু চেষ্টাই করেনি, তার মানেটাই হচ্ছে সম্পূর্ণ এটা একটা গিমিক ছিল, এটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থামানোর একটা চেষ্টা ছিল, আর কিছুই নয়। আমার এটা মনে হয়েছে, ভেবেছিল যদি এটা করে একটা এক্সট্রিম কিছু বলে যদি আমরা ভয় পাই, না ভয় কেন পাওয়ার তো কিছু নেই, কারণ সেটা নিয়েও কন্ট্রোভার্সি হবে, কেন হবে না? সে এরকম একটা মানে বলে কি করে, এরকম ওয়াইটিতে এসে বলুক বা ইনস্টাতে এসে বলুক, পাবলিক প্ল্যাটফর্মে, একটা ইন্টারন্যাশনাল পাবলিক প্ল্যাটফর্মে এগুলো বলে কি করে? এগুলো তো রীতিমতো অফেন্সিভ, সে নিজেই বলছে অফেন্সিভ কাজ। এইবার সে ইংলিশটা ঠিক বলেছিল, এগুলো কেন বলবে এসে? এগুলো মানুষের ওপর তো প্রভাব পড়ে, ইভেন আমিও অ্যাফেক্টেড হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য, আমারও খারাপ লাগছিল যে সে কি সত্যি যদি ছেলেটা কিছু করে ফেলে, এটা তো ঠিক হচ্ছে না, কেন এরকম কিছু কেন হলো মনে হচ্ছিল, নানান রকম মনের মধ্যে তোলপাড়, প্রত্যেকটা মানুষ যারা তাদের সবারই হবে। পরবর্তী কিছু মিনিটের মধ্যেই যদিও বুঝতে পেরে গেছিলাম এটা সম্পূর্ণ একটা চাল ছিল। এই যে চাল, এই যে মিথ্যাচারিতা, এগুলো কেন? হ্যাঁ, সে কোনো মানে ইনস্টা থেকে সে কোনো টাকা রোজগার করেনি, কিন্তু সে যার সঙ্গে রয়েছে, যার কম্প্যানিয়ন, তার তো রোজগার করতে হয় ওয়াইটি থেকে। তাকে কি তোমরা দেখেছো যে এই বিষয়টা নিয়ে কোনো কথা বলতে, যে একটা বিপদ ঘটে গেছে, কী এরকম বিপদ হতে পারতো জানো, এরকম হয়েছিল? বলেনি, কিছুই বলেনি। উল্টে সে কী দেখিয়েছে কালকে ভিডিওতে, যে সে থাম্বনেলে মিথ্যে কথা দিয়েছে, যে সে নাকি দেখাচ্ছে যেন শোকেস বা আলমারি কিছু একটা কিনছে, মানে কেনাকাটা করলাম প্রচুর, মানে সে ইউটিউব থেকে স্যালারি পেয়েছে, কেনাকাটা করেছে। তো আসলে কিনেছে কিন্তু ওই পটি চেয়ার কিনেছে, যে তার ঠামির জন্য। ঠিক আছে, ওনার বয়স হয়েছে, ওনার বসতে অসুবিধা হয়, উনি মাটিতে বসতে পারেন না, তার জন্য ঠিক আছে, সেটা কোনো অপরাধ তো না, কিনতেই পারে। কিন্তু থাম্বনেলে দেখানো হচ্ছে সে অন্য কিছুই কিনেছে। মিথ্যাচারিতা নাম্বার 1। তারপরের মিথ্যাচারিতা হচ্ছে সবচেয়ে বড়, যেটা নিয়ে এসে চেয়েছে যে আমরা কন্ট্রোভার্সি করি। ভাই কন্ট্রোভার্সি করি না করি, মানে দেখে দেখে না ঘেন্না ধরে যাচ্ছে, কারণ এগুলো করা হচ্ছে স্রেফ ভিউজ বাড়িয়ে টাকা রোজগার করার জন্য, দ্বিতীয় আর কোনো কারণ নেই। এবং সে বলছে যে এই যে দেখছো এই যে কানের দুলটা কিছু একটা হয়েছে, ও টাকা, এর এখনও টাকা বাকি আছে। আমরা তো শুনেছিলাম এই ভ্যালেন্টাইন্স ডের দিনে, এবং দেখেছিলাম, শুধু শুনিনি, যে সেনকো গোল্ড থেকে নাকি তাকে ওই দুলটা তার প্রেমিক দিয়েছে। সে তখন প্রেমিক বলছিল না, বন্ধু বলছিল। আমরা জানি ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমিকের সঙ্গেই মেয়েরা এনজয় করে, আর ছেলেরাও প্রেমিকার সঙ্গে এনজয় করে, সেজন্য কারোর বুঝতে কিছু বাকি ছিল না, সে বোঝাতেই চেয়েছিল। ওই ভিডিওটা যেমন প্রচুর ভিউজ হয়েছিল, তার প্রচুর রেভিনিউজ এসেছিল, মানে নিজেকে বিক্রি করে করে, নিজের ওই যে মুখ বেচে বেচে। তারই কম্প্যানিয়ন বলছে যে মুখ বেচা ভীষণ খারাপ, সে কোনো দিন নিজের মুখ বেচবে না, অথচ তার নিজের প্রেমিকা মুখ বেচছে এবং খারাপভাবে মুখ চরিত্র সবই বেচছে, তার সেখানে কোনো আপত্তিই নেই। আসলে তার সবই ফেক, সে নিজেই ফেক। সে তো ওই যে কবিতা চোর, এটা চোর সেটা চোর, যাই হোক, সেগুলো আর এখন বলার দরকার নেই, কারণ এ তো সবাই বলেই, আমি আর সেগুলো রিপিট করে কি করব।
কথাটা হচ্ছে যে ক্যারেক্টারটা নিয়ে একটু বলি, যে দেখো শুধু বাচ্চা ছেড়ে বর ছেড়ে পরকীয়া করে বেরিয়ে গেছে, পেছনে হাজার একটা কারণ থাকতেই পারে। তার স্বামীর সঙ্গে তার বনিবনা হয় না, স্বামী তাকে আজে বাজে কথা বলে, তার বক্তব্য অনুযায়ী তাকে অত্যাচার করে, সব কিছু ঠিক আছে, সে বাচ্চাও নিয়ে যেতে চায়নি, কারণ সে বাচ্চার দায়িত্ব নিতে চায়নি, সেই মুহূর্তে হোক আর পরেই হোক, সব মেনে নিচ্ছি, সমস্ত মেনে নিচ্ছি, কিন্তু মিথ্যাচার সে কিন্তু বন্ধ করেনি সেদিন থেকে আজ অবধি। আর সবচেয়ে বড় মিথ্যাচারটা কোথায় জানো? আচ্ছা সেটা বলবো, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। তোমরা সকলে ভালো আছো তো? আমি ভালো আছি। চলো তাহলে বাকি কথা বলে ফেলি। যেটা বলছিলাম যে মিথ্যাচারের সবচেয়ে বড় উদাহরণটা তোমরা তো এতদিনে বুঝেই গেছো, বলো তো সেটা কি? না না, সেটা কিন্তু পরকীয়ার পরে নয়, সেটা কিন্তু পরকীয়ার আগে। গত 5-6 বছর ধরে সমানে তো মিথ্যাচারই করেছে। তারই ভাষায় সে নাকি অভিনয় করে গেছে ক্যামেরার সামনে। এটা কি দর্শকদের সঙ্গে মিথ্যাচার ছিল না? তখন দেখেছি সে ভীষণ দুঃখী, তার সদ্য বাচ্চা হয়েছে, 1 মাসও হয়নি, বাচ্চা একদম ছোট বলে সে বাড়ি থেকে বেরোতে পারছে না, জাস্ট আঁতুরটা উঠেছে। সে কিন্তু মেকআপ করছে, মানে মেকআপের একটা ভিডিও, তাকে মেকআপ করিয়ে দিচ্ছে একজন মেকআপ আর্টিস্ট এসে, এবং তার কাছে সে দুঃখ প্রকাশ করছে। তার যখন চুল টুল বাঁধা হচ্ছে, যে এই তো বাইরে দিয়ে কত ঠাকুর নিয়ে যাচ্ছে, সেদিন বোধহয় চতুর্থী কি পঞ্চমী, আমি তো একটু বেরোতেও পাচ্ছি না। তখন আমার কষ্টই হয়েছিল, আরে মেয়েটা সদ্য বাচ্চা হয়েছে, বেরোতে পারছে না, ওর হয়তো বেরোতে ইচ্ছা করছে। কিন্তু না, পরে তো দেখছি যে ওর প্রচণ্ড একটা বিতৃষ্ণা, এই যে বাইরে ঘুরু ঘুরু ব্যাপারটা হচ্ছিল না সেই সময়টাও। প্রতিটা মেয়ে যখন মা হয় সে তো এটা ফেস করেই, সে তো কিছুদিন বাইরে বেরোতে পারে না, এবং আমার তো কোনো ইচ্ছাও করেনি বাইরে বেরোতে, আমার মতন হয়তো অনেকেরই হয়। তখন তো সে বাচ্চার মুখের দিকে তাকিয়েই তার সেটাই জগৎ। কিন্তু না, কিন্তু তখন থেকেই ওই বাইরের টানটাই বেশি ছিল। মিথ্যাচার, সেখানেও মিথ্যাচার, কেননা সে তখন ক্যামেরায় হাসি হাসি মুখ দেখাচ্ছে, ভেতরে কিন্তু তার মনের মধ্যে অন্য জিনিসই ছিল। আর সে তো নিজেই বলেছে সে ক্যামেরার সামনে 5 বছর অভিনয় করেছে, মিথ্যাচার সমানেই করেছে, তখন বেশি মিথ্যাচার করেছে আরও। এখন তোমরা যেটা দেখছো এটা তার আসল রূপ। সে তো আর মিথ্যাচার করতে পারছে না, সেই জন্য সে নিজের আসল চরিত্র চেহারা দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে। তাতেও ভিউ দিচ্ছে অনেকে, তাতে সে ভীষণ খুশি, কারণ তার মনে হচ্ছে তার ক্যারেক্টারটাই এমন যে এটা হচ্ছে ঠিক, সে যা করে সে ঠিক কাজ করে। সে আগেও যা করেছে, দর্শককে ঠকিয়েছে, 5-6 বছর ধরে সে বেশ করেছে। সে এখন নিজের আসল চরিত্র দেখিয়ে দিয়েছে, যাকে বলে রং দেখিয়ে দেওয়া, গিরগিটির মতো রোজ নিজের রং পাল্টানো, সেটাও সে ভালো কাজ করছে। কেন জানো? কেন বলো তো? এটা কি তার দোষ? না, তার একটা সাইকোলজিক্যাল প্রবলেম এটা। অবশ্যই কাউন্সেলিং করালে ব্যাপারটা অনেকটা কমে যেত, কিন্তু না, সেটা কাউন্সেলিং করানোর জায়গায় উল্টো করা হয়েছে, জিনিসটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। কারা বাড়িয়েছে বলো তো? খুবই দুঃখজনকভাবে তার নিজের লোকেরা বাড়িয়েছে। কেন বাড়িয়েছে? নিজেদের স্বার্থে, অবশ্যই নিজেদের স্বার্থে। টাকা করি প্রচুর, তারা দেখেনি চোখে জীবনেও, এখন দেখছে। লাখ লাখ টাকা ইনকাম, তারা কোনো দিন স্বপ্নেও ভাবেনি যে তাদের বাড়ির মেয়ে লাখ লাখ টাকা আর্নিং করতে পারে, যেভাবেই হোক। সেটা মিথ্যে কথা বলে হোক, বুদ্ধি চরিত্র বেচে আর বুদ্ধি বেচে, মাথার নোংরা বেচে আর দালাল ফিট করে, যেভাবেই হোক, যা খুশি, লোককে ভয় দেখিয়ে হোক, ধমকি দিয়ে হোক, যেভাবেই হোক, টাকা তো আসছে। ব্যাস এই একটাই কারণ যে টাকা আসছে, আর এটাই হচ্ছে কারণ, যা খুশি করুক না, কোনো অসুবিধা নেই। মেয়ের যে ডিটোরিয়েশন হয়ে যাচ্ছে, তার যে ক্যারেক্টারের দিক থেকে তার ডিটোরিয়েশন হচ্ছে, সে যে সমাজে তাকে ঘৃণা করছে, বহু লোক যারা কিন্তু তাকে দেখছে তারাও কিন্তু মনে মনে ঘৃণা করছে, আবার যারা না দেখছে বা অল্প দেখে সরে যাচ্ছে, ভিডিও স্কিপ করে যাচ্ছে, তারাও কিন্তু ঘৃণা করছে। তার মানে কমেন্ট বক্স দেখলে বোঝা যায়, কেউ কিন্তু তাকে বাহ বাহ দারুণ কাজ করেছো তুমি এটা বলছে না। পরকীয়ার কথা বলছি না আমি, বাচ্চা সম্বন্ধী এবং আরও 5টা কথা বলছি। মানুষের ক্যারেক্টার মানে শুধুই কোনো পুরুষের সাথে সম্পর্ক সেটা নয়, ক্যারেক্টার মানে অ্যাজ এ হোল বলছি। সে একটি মানুষ হিসেবে কেমন চরিত্রের, যথেষ্ট নেগেটিভ চরিত্রের, সেটা তোমরা বুঝতে পেরেছো। কিন্তু কেন? প্রশ্নটা কেন? কিছুই না, শুধু টাকা রোজগার করতে হবে। ওয়াইটিতে ভিডিও করলে টাকা রোজগার করা যায়, কিন্তু ভালো ভিডিও করতে হলে অনেক পরিশ্রম করতে হয়। সে দেখে নিয়েছে যে ভালো ভিডিওর কি দরকার ভাই, আমি একটা আইফোন কিনে নিয়েছি, সেটা দিয়ে আমার ভিডিওর কোয়ালিটি ভালো হবে, যদিও সেটা বাজে কথা। সে খুব একটা ভালো কোয়ালিটির ভিডিও বানাতে পারে না, তার কোনো ইন্টারেস্টও নেই সে ব্যাপারে, যে আমি কিছু শিখে নেব। অনেক কিছু শেখা যায়, শিখতে হয়, একটা অ্যান্ড্রয়েডই হোক বা আইফোন হোক, তার সব কিছু শিখে নিতে হয়। না, তার শেখার কোনো আগ্রহ নেই, সে শিখবে না, সে একটা এলেবেলে যেমন তেমন ভিডিও করে, কিন্তু সে থাম্বনেল টাইটেলে খেলে, সে এমন কিছু ক্লিপিং রাখে ভিডিওর মধ্যে, এমন কিছু মিথ্যাচার করে, সে জানে লোকে আসবে ছুটে, পতঙ্গের মতন লোকে আসবে, আগুনের দিকে পতঙ্গ যেমন এগিয়ে যায় পূর্বার জন্য, লোকে আসবে, ওই নোংরাগুলো দেখবে, তাদের মস্তিষ্কে এফেক্ট হবে, অবশ্যই নেগেটিভ ইম্প্যাক্ট হবে, কিন্তু তার ব্যাংকে তো টাকা জমা হবে, কারণ তার শুধু টাকার দিকেই আগ্রহ। তার তো এটাই মেন অভিযোগ ছিল, শ্বশুরবাড়িতে সে হাতে টাকা পয়সা বিশেষ পেত না, তার এটাই কিন্তু মেন অভিযোগ ছিল। এবং আর 5টা যে এলেবেলে অভিযোগ, সেরকম তো আমরা অন্য আরেকজনও দেখেছি ব্লগারের ক্ষেত্রে, সেও তো একই কাণ্ড ঘটিয়েছিল, যদিও সে সংসারে এখন ফিরে গিয়েছে।
কিন্তু সেও তো মিথ্যা কথা পরে স্বীকার করে নিয়েছে, একটা সরি বলে দিলেই হয়ে গেল। তার হাজব্যান্ড বলে মেনে নিয়েছে, এর হাজব্যান্ড মানছে না বলে এত গোল। ঘটনা কিন্তু এটাই, ওর হাজব্যান্ড না মানলে ওর হাজব্যান্ডের ওপরেও এই অ্যাকশানগুলোই হয়তো হতো, তখন তাকে আরও খারাপ কথা শুনতে হতো। তার আজকে ভীষণ শরীর খারাপ, তার শরীর হয়তো এখন আরও কত খারাপ হতো কে বা বলতে পারে। যাই হোক, সেগুলো অন্য প্রসঙ্গ, সেটা এই ভিডিওতে না হয় না বললাম। কথা হচ্ছে এই যে মিথ্যাচার, সেটা করতে পারছে কেন জানো? এই তোমাদের জন্য। এই তোমরা গিয়ে গিয়ে দেখছো, তাতে উৎসাহ পাচ্ছে, ভাবছে এই তো আমি ভালো কাজ করছি। কে বলেছে? আরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে। ওরা তো বলবেই, ওরা তো টাকা আর্নিং করে। আমার ভিডিও দেখে দেখে সেই বেচে বেচে সেই নিয়ে বলে বলে ওরা তো টাকা আর্ন করে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু টাকা আর্ন করে না, আমরা বেশ কিছু লোক আছি যারা শুধু টাকা আর্নিংয়ের জন্য কন্ট্রোভার্সিটা করি না। তাহলে কি এত ভদ্র ভাষায় করতাম? খারাপ ভাষায় করলে ভিউ বেশি হয় জানি তো, তাতে অনেক ভিউজ হতো, অনেক রেভিনিউজ হতো। কিন্তু না ভাই, রেভিনিউজের জন্য নিজের আত্মসম্মান, নিজের কাছে নিজে ছোট হয়ে যাওয়া কোনোদিনও মানতে পারবো না। আমার একটা রেপুটেশন আছে যেটা আমি সারা জীবন রেখে যাব। তার জন্য আমার যদি আর্নিং কম হয় হবে, কোনো ব্যাপার না। আর্নিংই জীবনে সব নয়, কিছু নিশ্চয়ই আর্নিং নিশ্চয়ই অনেক কিছু, কিন্তু আর্নিং জীবনে এমন কিছু নয় যার জন্য আমি নিজের রেপুটেশনটাকে নিচে নামাবো। এই কথাটাতেই আটকে যাচ্ছে। এই যে ব্লগাররা, এই সোকল যে ব্লগাররা গ্রাম থেকে উঠে এসেছে, যাদের উচ্চারণ পর্যন্ত স্পষ্ট না, ইংরাজি তো ছেড়ে দাও, তাদের বাংলা উচ্চারণই স্পষ্ট নয়, কিন্তু তারা খুব অল্প আয়াসে ব্লগিং করে তাদের ওই ইনোসেন্ট ফেস টেস্ট যা হোক, গ্রামের গঞ্জের ছায়াছবি চালচিত্র দেখে দেশ বিদেশের মানুষ এদের ভালোবেসে ফেলেছে। আর এই ভালোবাসাটাকে এরা মনে করেছে যে আমরা না জানি কি, তাই আমরা এটার যোগ্য। আসলে কিন্তু সত্যি কি এরা যোগ্য? এদের মধ্যে কতজন আছে সত্যি এই ভালোবাসা পাওয়ার যোগ্য? অন্ধের মতন যে দর্শকরা এদের ভালোবাসে, এরা টাকা চাইলে এদেরকে টাকা পর্যন্ত কিউআর কোড দিলে দিয়ে দেয়, তারা কতজন যে এই ভালোবাসা পাওয়ার সত্যিকারের যোগ্য? যদি যোগ্য হতো তাহলে কি এটা মনে রাখতো না যে সমাজে বেশি দিন ভালোভাবে টেকাটা বেশি জরুরি, নিজের রেপুটেশন ঠিক রাখা বেশি জরুরি? এরা পারছে না, পয়সার জন্য এরা পারছে না নিজেদের সেই রেপুটেশনের কথা ভাবতে। অবশ্যই এদের ব্যাকগ্রাউন্ড দায়ী, এদের মধ্যে অনেকেরই ব্যাকগ্রাউন্ড আছে ভালো নয়, যেমন এই মেয়েটির ব্যাকগ্রাউন্ড যে ভালো না সেটা বিভিন্ন ভিডিও দেখে, তার কথাবার্তা শুনে, তার আশপাশের যারা আছে তাদের আচার আচরণ দেখে, তাদের ড্রেস সেন্স দেখে আমরা বুঝেছি, অবশ্যই বুঝেছি যে সেটা কোনো খুব নর্মাল কিছু নয়। এরা এভাবেই বড় হয়েছে। সেটাও আমি বলছি না যে বিরাট কিছু খারাপ, কখন খারাপ বলে গণ্য হবে? যখন সেটা বিক্রি করা হবে ওয়াইটির মতন প্ল্যাটফর্মে, তখন অবশ্যই সমালোচনা হবে। সমালোচনা তুমি নিতে পারবে না, তোমার ফেভারে হলেই তুমি শুধু নেবে, তখন তুমি তাকে ওয়া বলবে, এটা তো ঠিক না। সেই সমালোচনা নেওয়ার মতন তোমার পিঠের খোলাটা তাহলে শক্ত করতে হবে, তুমি সেটা করবে না, যেটা কিন্তু মন্দিরা করেছিল। মন্দিরা কিন্তু কাউকে স্ট্রাইক দিতে যায়নি, সে যাকে স্ট্রাইকই দিক বা যার নামে কেস করুক, যথেষ্ট রিজন এখন রয়েছে, রিজনেবল গ্রাউন্ড রয়েছে, সেটা তার ব্যাপার, সে করেছে, সে বলেও দিয়েছে নিজে দুই একটা ভিডিও করে। ব্যাপারটা হচ্ছে যে এই মেয়েটি আজকে যে এতটা বেড়েছে, তার পিছনে শুধু এর নিজের লোকরা যে দায়ী তা নয়, নিজের লোকরা কিছুই করতে পারতো না। যদি ভিডিওতে ভিউজ না হতো, রেভিনিউজ না আসতো, তাহলেই ওর পাশ থেকে এই সাপোর্টগুলো সরে যেত। এরা আজকে ওর পাশে আছে কারণ ওর পয়সা আছে। এই যে ওর পাড়ার যে বোনাই, নিজের চ্যানেল গ্রো করার জন্য এতদিন ওর সঙ্গে লেগে আছে, নিজের নামেও অনেক বদনাম সে কি শোনেনি? শুনেছে, কিন্তু সে একটা চ্যানেল খুলেছে, সেই চ্যানেলটা সে গ্রো করছে, জানে এর চ্যানেলে আমি যদি মুখটা দেখাতে থাকি, তাহলে আমি যখন চ্যানেলটা দেবো, আমার চ্যানেল শুরু হবে এবং ও আবার এসে আমার চ্যানেলে আমার ভিডিও শ্যুট করে দেবে, মুখটা দেখাবে, আমার চ্যানেল হু করে বড় হবে। এবং সে যে ভিডিওগুলো করছে আমার ভালো লাগে ওইরকম ভিডিও, ওই ভিডিওগুলোতে মানুষ আটকেও থাকে, সেটা কিছু খারাপ কাজ সে করছে না, সে ভালো করছে। কিন্তু নিজের চ্যানেল খুব চটপট গ্রো করার জন্য এই সহজ উপায়টা সে বেছে নিয়েছে যে এই মেয়েটি যদি নিজেকে বেচতে পারে, তাহলে আমি যদি ওর চ্যানেলে মুখ দেখাই, কথা বলি চারটে, ওর সঙ্গে লেগে থাকি, ওকে সাপোর্ট করি, ওর এই খারাপ কাজটায় যদি সাপোর্ট সিস্টেম হিসেবে থাকি পিছনে, তাহলে আমাকে একটু বদনাম লোকে করবে ঠিকই, কিন্তু আমার রেভিনিউজ আসবে। গ্রামের মানুষ, সে হয়তো অন্য আর্নিং বেশি তার নেই, হতেই পারে, সে ওয়াইফাই আছে তার বাড়িতে, সে কেন করবে না চ্যানেল? সবই ঠিক আছে, হয়তো সে ভবিষ্যতে এই মেয়ের পাশে থাকবে না, তার চ্যানেল দাঁড়িয়ে গেলে, সেটাও হতে পারে। কিন্তু প্রথমে কিছু বদনাম কিন্তু তাকেও নিতে হয়েছে, সে সেটা মেনে নিয়েছে আসলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ছোট ছোট স্বার্থে যারা মেনে নিচ্ছে এগুলো, এবং যারা রেভিনিউজটা দিচ্ছে দর্শকরা, তারা কেন দিচ্ছে? তাদের কি স্বার্থ? কেউ কমেন্ট করছে চ্যানেল গ্রো করার জন্য, মানে বুঝতে পারছি নিজেদের চ্যানেল আছে সেগুলো গ্রো করার জন্যই ফেভারে কমেন্ট করছে, পেছনে তারাও হয়তো একে গালি দেয়, তারাও হয়তো মনে মনে যে কাজটা ঠিক করেনি, কাজটা ঠিক করছে না, কিন্তু তারা কিন্তু সেটা স্বীকার করবে না কোনো দিনই, ওকে বাড়াবা দেবে। ক্ষতি যা হচ্ছে ওরই হচ্ছে, কিন্তু ও তো সেটাকে ক্ষতি মনে করে না, কারণ ও এভাবেই বড় হয়েছে, ও
ওকে মনে করিয়ে দেওয়ার মতন যে তোমার কিন্তু নিজে ক্ষতি করছো। আজকে তোমার রেভিনিউজ হচ্ছে, কিন্তু তোমার রেপুটেশন তলানি হচ্ছে। তুমি একটা মেয়ে, তোমার যে খারাপ অবস্থা তুমি নিজে বানিয়েছো, তুমি কিন্তু কোনো দিন এই রেপুটেশন, এই পিছনের থেকে তোমার যে কালিমা তুমি মুছতে পারবে না। হয়তো দিন কেটে যাবে, হয়তো তোমার ডিভোর্স হয়ে যাবে, তুমি হয়তো আর একটা বিয়ে করবে, হয়তো তোমার নতুন সংসার তুমি দেখাবে, কিন্তু মানুষ ভুলবে না যে তুমি কি করেছিলে। তার ফলে তোমার যে ভিউজ আজকে হচ্ছে, তোমার সেই ভিউজ হবে না, এবং গালাগালি কিন্তু তোমায় মোটামুটি সারা জীবন খেতে হবে। এটা তুমি জেনে রাখো। এবং বয়স বাড়বে, একটা সময় গালাগালি নেওয়ার মতন মানসিকতা থাকবে না, এবং যখন পয়সা আসবে না তখন তোমার পাশে কজন থাকবে এটা কিন্তু তুমি তখনই শুধু বুঝতে পারবে। এটা হয়তো তোমার সেই বুদ্ধির লেভেলই নেই যে তুমি এখন বুঝতে পারছো না, সেজন্য এখনও কিন্তু ভালো কথাই সাজেস্ট করছি, কিন্তু জানি এই সাজেশনটা সে নেবে না। তার কারণ সাজেশন নেওয়ার জন্য একটা লেভেল লাগে, যে লেভেলটা তার নেই, যে এই শিক্ষাটা তার নেই। ইংরাজি উচ্চারণ খারাপ কি বাংলা উচ্চারণ খারাপ সেটা কিন্তু শিক্ষার পুরোপুরি পরিচয় নয়। আমি একটা সার্বিক শিক্ষার কথা বলছি। একদম অশিক্ষিত মানুষ, সোকল্ড অশিক্ষিত যারা খেটে খায়, আমি কিন্তু তাদের মধ্যেও অনেককে দেখেছি প্রচণ্ড কার্টেসি মেনটেন করতে। এরকম দেখেছি যারা বাগানে জন্মজুড়ে কাজ করেন, এরকম অনেককে দেখেছি, তারা কিন্তু কার্টেসি অনেক ক্ষেত্রেই মেনটেন করেন। এটাই হচ্ছে পারিবারিক শিক্ষা, যেটা এই মেয়েটির মধ্যে আমি কখনোই দেখিনি। প্রথম থেকেই, সে আগেও যখন ভিডিও করতো শ্বশুরবাড়ির থেকে, তখনও সে ছুঁড়ে ছুঁড়ে কথা বলতো। তার কথাবার্তার ধরন আমার কোনোদিনই ভালো লাগতো না। হ্যাঁ, ইনোসেন্ট ফেসটা ঠিক লাগতো, কিন্তু তার কথাবার্তার ধরন, তার শ্বশুর শাশুড়ি স্বামীর সাথে তার ভুরু তুলে যে কথা বলা, যে অহংকারী যে একটা মনোবৃত্তি প্রকাশ কিন্তু পেত। আমি কিন্তু আগেই বুঝেছিলাম যে এই মেয়েটি খুব একটি সুবিধার না। তবে হ্যাঁ, এটা বুঝিনি যে এরকম ধরনের পরকীয়া বা এত নোংরা লেভেলে নামতে পারে। সেটা তো বললামই যে তখন সে অভিনয় করতো, এখন কিন্তু সে অভিনয় করছে না, এখন সে তার আসল চেহারা দেখাচ্ছে তোমাদের। কিন্তু কিছু লোক তবুও তাকে সাপোর্ট দিচ্ছে, ওই যে বললাম, নিজের স্বার্থের কারণে। এরা ভাবছে আমি তো আমার চ্যানেলটা গ্রো করে নেব, আমি তো আমার স্বার্থটা উদ্ধার করে নেব। এই যে একটি মেয়ের চ্যানেল সেদিন গ্রো করার জন্য এই বোনটিকে তোমরা সাপোর্ট করো, সে বলল। হ্যাঁ, সাপোর্ট লোকে হয়তো করে দেবে, তার চ্যানেলে মুখ দেখালে চ্যানেল হয়তো দাঁড়িয়েও যাবে। সেই জন্য এ ভাবছে এই তো আমার পক্ষে এত লোক আছে, কিন্তু ব্যাপারটা কি তাই? আসলে কিন্তু তা নয়। সে যখন নিজেকে একলা পাবে, সে জাস্ট পাগল হয়ে যাবে, পাশে কাউকে পাবে না। তার কিন্তু ক্ষতি যা হওয়ার এই মেয়েটিরই হচ্ছে। কারণ আজকে চ্যানেল ভালো চলছে, মানে কিছুদিন পরে যে চলবে তার কিন্তু কোনো মানে নেই। এখনও সময় আছে, যদি শুধরাতে পারে শুধরে যেন যায়, ডিভোর্স করে নিক, যাই খুশি করুক, নোংরামিগুলো যেন বন্ধ হয়। যেটা বলছিলাম কানের দুলের কথাটা, কেন তুললাম কানের দুলের কথা? এই দুলটাই না বলা হয়েছিল যে সেনকো গোল্ড থেকে গিফট করা হয়েছে, তার প্রেমিক তাকে গিফট করেছে, বলা হয়েছিল একটা সেনকো গোল্ডের একটা ওটা সেনকো গোল্ডের ছিল না, সেনকো গোল্ড অন্যইভাবে দেয়, মানে তারা যে গিফট র্যাপারটা দেয় বা বক্সটা দেয় বা ব্যাগ দেয় সেটা আলাদা। এটা একটা জোগাড় করা হয়েছিল, ওটা পাড়ার দোকানের যে ওই গোলাপি রঙের কাগজে মুড়ে পাড়ার দোকান থেকেই নেওয়া হয়। কালকের ভিডিওতে সেটাই সে স্বীকার করেছে, যেটা পাড়ার দোকানেরই ছিল এবং সে নিজেই কিনেছে, সেটাই বলেছে। কই এখন তো বললো না যে এটা প্রেমিকের দেওয়া সেই গিফটটা, অথচ আমরা তো রোজই তার কানে পড়া দেখি। কারণ এটা তার কেনা গিফটও নয়, এটা সে পাড়ার দোকানে হয়তো সারাতে দিয়েছিল, কারণ ভেঙে গেছিলো। সেটা সে আগেই বলেছিল। এই গিফটটা তাকে আগে একজন দিয়েছিল, তার আগের শ্বশুরবাড়িতে একজন এসেছিল, তাদের জুয়েলারি শপ আছে, তারা বর্ধমানে থাকে। গাড়ি ভরে একদিন তারা হঠাৎ চলে এসেছিল এবং গিফট নিয়ে এসেছিল বলেই মুখে হাসি দেখেছিলাম এই মহিলার, নাহলে সে কেউ আসলে ভীষণ বিরক্ত হতো। যে কোনো দর্শক তাদের বাড়িতে গেলে এই মহিলা প্রচণ্ড বিরক্ত হতো। তোমরা জানি না কতজন দেখেছো আগের ভিডিওগুলো, যদি দেখো এই মহিলার আমি কোনোদিন খুশি দেখিনি। ইভেন যে কাকু এবং তার ছেলে এসেছিল তখনও সে আনমনা অখুশি ছিল, সে কিন্তু খুশি হয়নি। ওনারা গিফট এনেছিলেন, তাও সে দামি দামি সোনার গিফট না পেলে খুশি হয় না। এই মেয়ে শুধু পয়সা বোঝে, সেজন্যই তো নিজেকে বেচতে এক মুহূর্ত দ্বিধাবোধ করেনি। তার স্বামী তাকে বেঁচেছে কি না জানি না, নিজেকে বেঁচেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলবো, যে আজকে দীপ নিজের ভিডিও টাইটেলে যে খেলাটা খেলেছে আমার খুব খারাপ লেগেছে। তার প্রেমিকা নিয়ে এত জল ঘোলা হচ্ছে, এত নোংরামি, এত কেস কাবারি হচ্ছে, অথচ সে প্রেম হয়ে গেল আর বাচ্চাও পছন্দ করে ফেললো। এই ধরনের টাইটেলে খেলো না। ভিডিওতে ভিউজ তোমার যদি কম হয় মেনে নাও, তুমি ভিডিওর কোয়ালিটি ভালো করার চেষ্টা করো, ভগবানে ভরসা রাখো, এই ধরনের খেলা খেলো না। আমাদেরকে অনেক কথা শুনতে হয় তোমার এই সমস্ত খেলার জন্য, ঠিক আছে? সেই জন্য এটা করো না। এখন অনেক কেস হচ্ছে, অনেক কিছু হচ্ছে, একদিকে তুমি কমিউনিটি পোস্টে এরকম লিখছো, অথচ তারপরে তুমি নিজে যদি এরকম খেলো, তাহলে আমরা দাঁড়াই কোথায়? এটা বুঝতে হবে তোমাকে। আমরা যারা বলেছি এতদিন তোমাদের হয়ে, এখনও বলি, সেটা বুঝতে হবে। সেজন্য এগুলো করো না, তাহলে কিন্তু বিরুদ্ধে চলে যেতে বাধ্য হবো। বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি আমি যা বলতে চেয়েছি। ভিডিও আর লম্বা করব না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করো। চলো এখন এই ভিডিও এ পর্যন্ত থাক। সবাই ভালো থেকো, টাটা।